বাবু খেয়েছো? বাবু তোমার ঘুম হয়েছে? সোনা তোমার স্নান হয়ে গেছে? সোনা তুমি দাঁত মেজেছো? আর কতদিন এই সমস্ত ফালতু প্রশ্নের পিছনে নিজের সময় নষ্ট করবে? আজকের ভিডিওটা একটু কড়া ডোজের হতে চলেছে বস। তাই যদি মনে করো প্রতিটা কথা তোমার গায়ে লাগতে পারে, ভিডিওটা স্কিপ করে যাও, দেখো না। তোমার বাবু খেয়েছে কিনা, তোমার সোনা ঘুমিয়েছে কিনা, দাঁত মেজেছে কিনা, স্নান করেছে কিনা, এই সমস্ত প্রশ্ন না প্রথম 1-2 মাস কিংবা প্রথম 1-2 বছর ভীষণ ভালো লাগে। তারপর যখন দেখবে একটা ভালো চাকরি জুটছে না, কেরিয়ার মুখ থুবড়ে পড়ছে, হাতে টাকা পয়সা নেই, এই সমস্ত প্রেম, এই সমস্ত প্রশ্ন পুরুত করে জানলা দিয়ে পালিয়ে যাবে। তাই যদি সত্যিই কাউকে ভালোবাসো, যদি সত্যিই চাও সারা জীবন কারো পাশে থাকতে, তাহলে আজ থেকে এই ন্যাকামিগুলো বন্ধ করে দাও আর নিজের কেরিয়ারে মন দাও। হ্যাঁ, এগুলো ন্যাকামি। তুমি তার জীবনে আসার আগে সে এগুলো করতো না, মানে স্নান, খাওয়া, ঘুম সব বাদ দিয়ে দিত, কিংবা ধরো সম্পর্কটা কেটে গেল, তাহলে সে এগুলো করা বন্ধ করে দেবে? তাহলে সারাক্ষণ ফোনের পেছনে সময় নষ্ট করছো কেন? নিজের সমস্ত কাজকর্ম ফেলে রেখে তার প্রতিটা পদক্ষেপের হিসেব নিচ্ছ কেন? যদি ভেবে থাকো এগুলোকে ভালোবাসা বলে, তাহলে তোমাদের কনসেপ্টে ভুল আছে বস। কেননা ভালোবাসার জন্য সারাক্ষণ ফোনে কথা বলতে হয় না। সারা দিনের ক্লান্তির পর যার সঙ্গে 5 মিনিট কথা বললে সেই ক্লান্তি দূর হয়ে যায়, সেটাই প্রকৃত ভালোবাসা। কেউ যদি তোমাকে প্রকৃত ভালোবাসে, তাহলে সে তোমার স্বপ্নগুলোকেও ভালোবাসবে। সে এই কৈফিয়তটা চাইবে না যে তুমি কেন 1 ঘন্টা দেরিতে রিপ্লাই করলে, কেন তুমি সারাদিনে একবারও ফোন করনি। সে বুঝে নেবে এই সময়টায় তুমি এমন কোনো কাজ করছিলে যেটা তোমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে, সুন্দর করতে পারে। একটা কথা জেনে রেখো, আজকের বাজারে টাকা না থাকলে কেউ কাউকে সম্মান করে না। আজ যে তোমার খোঁজ নিচ্ছে, কিংবা আজ যার তুমি খোঁজ নিচ্ছ, কয়েক বছর বাদে যদি তোমার কাছে চাকরি না থাকে, টাকা না থাকে, তাহলে দেখবে তার সঙ্গেই তোমার অশান্তি হচ্ছে সাংঘাতিক রকম। কিংবা শুনতে খারাপ লাগলেও বলছি, আজকের তোমার বাবু সোনারা অন্য কারো বাবু সোনা হয়ে যাবে সেই দিন। আসলে বয়স অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু চাহিদা থাকে। আজ যদি তোমার বয়স 16 থেকে 25 হয়, তাহলে দেখবে এই প্রেম, ভালোবাসা, সময় কাটানো, ফোনে কথা বলা, এগুলোকেই বেশি ভালো লাগছে। কিন্তু যখন তোমার বয়স 25 পেরিয়ে যাবে, দেখবে তোমার কাছে কেরিয়ারটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরাও একটা সময় 25 পেরিয়েছি বস। যখন 25 পেরিয়েছি, তখন আমাদের কাছে কেউ গাইড করার মতো ছিল না, কিংবা এইরকম কোনো ভিডিও আমাদের সামনে এসে পৌঁছয়নি। তাই আমি চাই তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং শেষে সেটাকে কাজে লাগাও, কেরিয়ারে মন দাও। প্রেমিক প্রেমিকাকে নয়, কেরিয়ারকে জীবনের ফার্স্ট প্রায়োরিটি করে তোলো। যদি তোমাকে কেউ সত্যি সত্যি ভালোবাসে, দেখবে সেও একই কথা বলছে যে এই মুহূর্তে কেরিয়ারে মন দিলে ভবিষ্যৎ সুন্দর হবে দুজনেরই। আর যদি দেখো কেউ তোমার সঙ্গে সারাক্ষণ ফোনে কথা বলতে চায়, তোমার পড়াশুনো বাদ দিয়ে তোমার সঙ্গে ঘুরতে যেতে চায়, তাহলে বুঝবে সে তোমার সময়টাই নষ্ট করতে এসেছে। ইটস টাইম টু চেঞ্জ বস। আজকের ভিডিও তোমার কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না, কেননা এইরকম একটা ভিডিও যদি আমিও পেতাম, আমার কেরিয়ার 25-এই শুরু হতো, 30 বছর পার করতে হতো না। ভালো থেকো সকলে।